অনেকেই আছেন যারা ফোন তো 30-40 হাজার টাকা দামি কেনেন, কিন্তু চার্জার কেনার সময় সব থেকে সস্তা চার্জার খোঁজেন। ওই মামুন বিদায়ের মতো অবস্থা, ওটা জানেন তো? দক্ষিণাটা নিয়ে যাও, দক্ষিণাটা তুই রাখ, বিড়ি কিনে খাবি। বাস। আবার অনেকের মধ্যে এই ধারণাও রয়েছে যে একটু বেশি ওয়াটের চার্জার ব্যবহার করলে হয়তো তাদের ফোন খারাপ হয়ে যেতে পারে, বা অনেকেও এটা বলতে আমি শুনেছি যে অন্য ব্র্যান্ডের চার্জার ব্যবহার করলে ফোনের ক্ষতি হয়। এইগুলোর মধ্যে ঠিক কতটা সত্যতা রয়েছে আজকের ভিডিওতে আমরা সেটাই জানবো। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আপনার একটা বিষয় ক্লিয়ার করে রাখি যে ভুল চার্জার মানে কিন্তু অন্য কোম্পানির চার্জার না। ভুল চার্জার মানে এরকম ধরনের চার্জারকে বোঝানো হয় যেটা আপনার ফোনের সঙ্গে একেবারে উপযুক্ত না। এর কারণ অনেক হতে পারে, হয়তো প্রপারলি সেফটি প্রিকশন না ফলো করা, সঠিকভাবে চার্জিং প্রোটোকল না মানা, বা লো কোয়ালিটির সার্কিট ব্যবহার করা, অনেক কিছু হতে পারে। ইউএসবি চার্জারের ক্ষেত্রে জেনারেলি আমরা 5 ভোল্ট সাপ্লাই দেখতে পাই, তবে ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে 9 ভোল্ট, 12 ভোল্ট, 15 ভোল্ট বা 20 ভোল্ট অব্দিও দেখা যায়। এখানে একটা মজার ব্যাপার হলো, চার্জার কিন্তু কখনোই নিজের থেকে 20 ভোল্ট আপনার ফোনে পাঠায় না। প্রথমে আপনার ফোন এবং চার্জারের মধ্যে একটা কমিউনিকেশন হয়। ফোন যদি বলে যে আমার 9 ভোল্টের প্রয়োজন, তাহলে ঠিক চার্জার 9 ভোল্টেজই পাঠায়। আবার যদি বলে 20 ভোল্টের প্রয়োজন, তাহলে 20 ভোল্টেজই পাঠায়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় পাওয়ার নেগোশিয়েশন। তাই ভালো মানের চার্জার কখনোই আপনার ফোনে জোর করে বেশি ভোল্টেজ পাঠায় না। একই রকম ভাবে কারেন্টের দিকটাও ঠিক একই, অর্থাৎ যদি একটা চার্জারের 3 অ্যাম্পিয়ারের কারেন্ট ক্যাপাসিটি থাকে এবং যদি আপনি ফোনের মাত্র 2 অ্যাম্পিয়ারের কারেন্ট ক্যাপাসিটি থাকে, তাহলে কখনোই চার্জার কিন্তু 3 অ্যাম্পিয়ারের কারেন্ট আপনার ফোনে পাঠাবেন। এটাকে একটা জলের ট্যাঙ্কের সঙ্গে তুলনা করে দেখ। একটা ট্যাঙ্কে অনেকটা পরিমাণ জল থাকতে পারে বা ট্যাঙ্কের ক্যাপাসিটি অনেকটা হতে পারে, কিন্তু ঠিক আপনি যতটাই প্যাচ বা ট্যাপ খুলবেন ঠিক ততটা পরিমাণ জলই আপনি পাবেন। এটাই হচ্ছে একটা ভালো চার্জারের উদাহরণ, যে চার্জারের ক্যাপাসিটি অনেক হতে পারে কিন্তু আপনার যতটা প্রয়োজন ঠিক ততটুকুই সে দেবে। তাই পরের বার এটা মনে রাখবেন, যদি আপনার কাছে 100 ওয়াটের চার্জারও থেকে থাকে, কিন্তু যদি আপনার ফোনে মাত্র 25 ওয়াটের চার্জিং সাপোর্ট করে, তাহলে কিন্তু 25 ওয়াট দিয়েই আপনার ফোনটি চার্জ হবে। সেক্ষেত্রে আপনি হাই ওয়াটের চার্জার ব্যবহার করলেন মানে আপনার ফোনের ক্ষতি হবে, এমনটা কিন্তু একেবারেই না। তাহলে আবার প্রশ্ন হচ্ছে যে সবসময় ফাস্ট চার্জিং কাজ করে না কেন? এটা একটা ভালো কোশ্চেন। এখান থেকেই আসে চার্জিং প্রোটোকলের একটা কনসেপ্ট। সেটা কি? দেখুন, আপনার চার্জারের ক্যাপাসিটি হাই বা ফোনের ক্যাপাসিটি হাই হলেই হবে না, দুটোকেই নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে হবে। আপনি দেখবেন যে প্রতিটা কোম্পানি কিন্তু নিজস্ব একটা প্রোটোকল ফলো করে। যেমন স্যামসাং এর ক্ষেত্রে আপনি দেখবেন যে সুপার ফাস্ট চার্জিং রয়েছে, বা ভিভোর ক্ষেত্রে তাদের সুপার ফাস্ট বা সুপার হুক চার্জিং রয়েছে, এবং সেই সাথে পিডি চার্জিংও হয়, পিপিএস টেকনোলজিও হয়। এরকম ধরনের অনেক ধরনের কিছু চার্জিং প্রোটোকল রয়েছে, এবং শাওমির ক্ষেত্রে তাদের হাইপার চার্জিং হয়। এরকম ধরনের বিভিন্ন প্রোটোকল রয়েছে, এবং সেক্ষেত্রে আপনার ফোন যে প্রোটোকলটা সাপোর্ট করে, যদি সেই চার্জারটাও সেই সেম প্রোটোকল সাপোর্ট করে, তবে আপনার ফোনে কিন্তু ফাস্ট চার্জিং হবে, অন্যথা নয়। এই জন্য আপনি হয়তো দেখে থাকবেন যে আপনার বন্ধুর কাছ থেকে যদি আপনি কোনো চার্জার নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার ফোন সুপার ফাস্ট, আপনার নিজস্ব চার্জার দিয়ে অনেক সুপার ফাস্ট চার্জ হলেও আপনার বন্ধুর ফোনে যখন চার্জারটা আপনি দিয়ে চার্জ দিচ্ছেন, সেক্ষেত্রে অনেকটাই স্লো চার্জ। এর মূল কারণটা কিন্তু এটাই। তাহলে সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে ওয়াটে না, সমস্যাটা হচ্ছে লো কোয়ালিটিতে। সবসময় অরিজিনাল বা কোনো কোম্পানির কোয়ালিটির চার্জার ইউজ করবেন। তার কারণ অনেক লো কোয়ালিটির কোম্পানির চার্জার রয়েছে যাতে অনেক লো কোয়ালিটির সার্কিট ইউজ করা থাকে, এবং যার জন্য তাদের ভোল্টেজ এবং কারেন্টের উভয় ফ্ল্যাকচুয়েশন দেখা যায়, এবং তাছাড়াও অতিরিক্ত গরম হয়ে যায় চার্জার, প্রপার সেফটি প্রিকশন ফলো করে না। ফলে আপনার ফোনের আইসি সহ ফোনের ব্যাটারির উপরে একটা ভীষণ পরিমাণ ইম্প্যাক্ট পড়ে, এমনকি সেটা মাদারবোর্ড, আপনার ফোনের মাদারবোর্ডও ক্ষতি করতে পারে। তো বুঝতে পারলেন তো, 500 টাকা বাঁচাতে গিয়ে আপনার ফোনের জন্য আপনি প্রায় 5 থেকে 10 হাজার টাকার রিস্ক নিচ্ছেন। এবার যে আমি এত হিটিং নিয়ে কথা বলছি, ওভার হিটিং অ্যাকচুয়ালি কেন ক্ষতিকারক আপনার ফোন বা ফোনের জন্য মেনলি? তার কারণ লিথিয়াম আয়ন ব্যাটারি বা সিলিকন কার্বন ব্যাটারি যে টেকনোলজি আসছে, এগুলোর মানে সব থেকে বড় শত্রু হচ্ছে হিট। অর্থাৎ হিট যত বেশি হবে, সেক্ষেত্রে আপনার ওই ব্যাটারির লাইফ সাইকেলও অনেক কমতে থাকবে। এবার সেটা আপনি একদিনে কখনোই বুঝতে পারবেন, কিন্তু আপনি যখন রেগুলার ইউজ করতে থাকবেন, তখন কিছু সময় পরে গিয়ে আপনি ডিফারেন্সটা বুঝতে পারবেন। সেক্ষেত্রে এখনকার স্মার্টফোন কিন্তু অনেকটাই স্মার্ট হয়ে গেছে। অনেক স্মার্টফোনে মানে ম্যাক্সিমাম এখনকার সব স্মার্টফোনে কিন্তু বিভিন্ন সেফটি প্রিকশনের প্রোটোকল থাকে। অর্থাৎ সেক্ষেত্রে যদি কোনো ওভার ভোল্টেজ বা ওভার কারেন্ট বা কোনো ওভার হিটিং এর মতো কোনো প্রবলেম থেকে থাকে, সেক্ষেত্রে ফোন কিন্তু নিজের থেকেই তার চার্জ স্লো করে দেয় অথবা পুরোপুরি বন্ধও করে দেয়। তাহলে মূল কথা হচ্ছে যে তাহলে কি অন্য ব্র্যান্ডের চার্জার ব্যবহার করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। তবে আমি যেটা বললাম যে অরিজিনাল কোম্পানির চার্জার ব্যবহার করা আপনার জন্য নিরাপদ। তবে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি যে কোম্পানির ফোন ব্যবহার করছেন, সেই কোম্পানির চার্জার ব্যবহার করলে কিন্তু সব থেকে বেস্ট। তার কারণ এক্ষেত্রে আপনাকে ওই চার্জিং প্রোটোকলের ব্যাপারটাতে আর মাথা ঘামাতে হয় না। জেনারেলি আপনার ফোন, আপনার ম্যাক্সিমাম যে ফোনের ক্যাপাসিটি চার্জিং এর, সেই ক্যাপাসিটিতে চার্জ হয়। এবার একটা জিনিস আপনাকে বলে রাখি যে আপনি কি দেখে বুঝবেন যে আপনার চার্জারটা আপনার ফোনের জন্য ক্ষতিকারক। প্রথম কথা, ওভার হিটিং। নর্মালি সমস্ত চার্জারেই চার্জ দিলে একটু ফোন সহ চার্জার দুজনেই হিট হয়, সেটা একটু বেশি ওয়াটের ক্ষেত্রে একটু বেশি হিট দেখা যায়। কিন্তু যদি আপনার চার্জার খুব বেশি হিট হয়, সেক্ষেত্রে অবশ্যই আপনার চার্জার কিন্তু চেঞ্জ করা উচিত। অথবা অনেক চার্জারের ক্ষেত্রে আপনি দেখবেন যে বিভিন্ন ধরনের হামিং মতো সাউন্ড আছে চার্জারের ভেতর থেকে, সেগুলো কিন্তু একটা লো সার্কিট চার্জারের ইন্ডিকেশন। বা অনেক সময় দেখা যায় যে ইউএসবি পোর্টটা প্রপার
লাগে না বা ঢিলা মতো থাকে, সেক্ষেত্রেও কিন্তু এরকম ধরনের কোনো প্রবলেম থাকলে আপনার অবশ্যই চার্জারটা চেঞ্জ করা উচিত। এ তো গেল, ঠিক আছে। এবার আমি যদি নতুন চার্জার নিতে চান তাহলে আপনি কি দেখে বুঝবেন যে এই চার্জারটা নেওয়া উচিত বা নেওয়া উচিত না? শুধুমাত্র ওয়াটেজ দেখে একেবারেই কিনবেন না, যেটা আমি শুরু থেকেই বলে আসছি। দ্বিতীয়ত, আপনার ফোনে কি চার্জিং প্রোটোকল সাপোর্ট করে, অর্থাৎ সেটা সুপার ফাস্ট চার্জ বা পিডি চার্জ বা কি চার্জিং প্রোটোকল সাপোর্ট করে, সেই জিনিসটা চেক করে তবেই নেবেন। এবং যেটা বললাম যে সব থেকে বেস্ট হয় যদি আপনি অরিজিনাল কোম্পানির চার্জার ব্যবহার করতে পারেন। 3 নম্বর যে পয়েন্ট, তা হচ্ছে সবসময় চেষ্টা করবেন ভালো মানের কেবিল নেওয়ার জন্য, কারণ অনেক সময় প্রবলেমটা চার্জার না বরঞ্চ কিন্তু কেবিলেরও হয়ে থাকে। ধরুন আপনার চার্জারটা অনেক হাই ক্যাপাসিটির, কিন্তু আপনার আপনি যে কেবিল ব্যবহার করছেন সেটা অনেক কম অ্যাম্পিয়ারের বা কম ক্যাপাসিটির, সেক্ষেত্রে কিন্তু প্রপারলি ফোনটা চার্জ হবে না। আর শেষে যে কথাটা বলার, সবসময় ডুপ্লিকেট বা নকল চার্জার কেনা থেকে বিরত থাকুন। পারলে কিছুদিন ওয়েট করে কোম্পানির নিজস্ব চার্জারই কিনুন। শুধুমাত্র কয়েকশো টাকা বাঁচাতে গিয়ে আপনার এই কয়েক হাজার টাকা দামি ফোনকে নষ্ট করার কোনো মানেই হয় না। বেশি ওয়াটের চার্জার আপনার ফোন নষ্ট করে না, বা অন্য কোনো কোম্পানির চার্জার আপনার ফোনকে কখনোই নষ্ট করে না। যেটা নষ্ট করে তা হচ্ছে প্রপার প্রোটোকল না মেনে যে সমস্ত চার্জারগুলো মার্কেটে আছে সেই সব চার্জার। তাই পরের বার যখন একটা চার্জার কিনবেন তখন তার শুধুমাত্র ওয়াটেজ না বরঞ্চ কিন্তু তার কোয়ালিটি এবং সেটা কোন ব্র্যান্ডের এবং কি কি সেফটি প্রিকশন ফলো করছে সমস্ত জিনিস দেখে তারপর নেবেন। তো আজকে এই অবধি, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর হ্যাঁ, যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে পরের ভিডিও।